আমাদের মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলা আর বাদ দেন বাকি কিছু, এক দারুল কিরাতের খেদমতের দিকে দেখেন কত লক্ষ মানুষ যে ওই এক বান্দার ওসিলায় কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখেছে, সেটি বলার জন্য কথা বলতে পারবো। আল্লাহর বান্দারা এক একজন ইসলামের এমন খেদমত করেছেন, আমি যদিও দাবি তো করতে পারবো না, বিশ্বাস করি কিয়ামতের দিন আল্লাহর নবী তার এই উম্মতদেরকে দেখে প্রাউড ফিল করবেন, এই উম্মতদেরকে দেখে আল্লাহর নবী গর্বিত হবেন। মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহির এক বান্দার রুহানিয়তের কাছে আকবর এবং জাহাঙ্গীরের দ্বীনে ইলাহি তাসের ঘরের মতো মিসমার হয়ে গিয়েছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ভারতের মানুষের কাছে যদি ইলম কেউ দিয়ে থাকেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর জরিয়ায় আমরা ইলম পেয়েছি। সাইয়্যিদ আহমদ বেরলভী যখন তিন মুখী শক্তি একত্রিত হয়ে পাঞ্জাবের শিখ সাম্রাজ্য, দক্ষিণ ভারতের মারাঠা সাম্রাজ্য এবং পলাশির যুদ্ধে বিজয় লাভ করে ইংরেজ সাম্রাজ্য একত্রিত হয়ে ভারতের জমিন থেকে ইসলামের নাম মুছে ফেলতে চেয়েছিল, তখন সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি একা ইসলামের পতাকা নিয়েছেন, বারাকুটের ময়দানে শাহাদত দিয়েছেন, শির দিয়েছেন, আমামা নড়তে দেন নাই। এরপরে আসেন মৌলানা কারামত আলী জৌনপুরি, আপনার দক্ষিণ ভারতের দক্ষিণ বাংলাদেশ অঞ্চলে সারা জিন্দেগি আল্লাহর বান্দার নৌকার মধ্যে কাটিয়েছেন এবং উনার দাওয়াতে পুরো দক্ষিণ এলাকার মানুষ ইসলাম কবুল করেছে। আসেন, আমি সবার নাম বললে তো সময় চলে যাবে। আমাদের মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলা আর বাদ দেন বাকি কিছু, এক দারুল কিরাতের খেদমতের দিকে দেখেন কত লক্ষ মানুষ যে ওই এক বান্দার ওসিলায় কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখেছে, সেটি বলা যাবে না। আমার আরেকজন খুবই প্রিয়, না বললে জুলুম হয়ে যাবে, ওনার নামটা বলে দেই, আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল আমাদেরকে এমন দ্বীনি ফিলোসফি দিয়ে গেছেন যে ফিলোসফি পড়লে মনে হয় এটা তো কোরআন থেকেই তিনি বের করেছেন। ভারতের জমিনে যে সকল মানুষ, ভারত বলতে খালি ইন্ডিয়া নয়, পুরো ভারতীয় উপমহাদেশের জমিনে যেরকম বড় বড় আল্লাহ ওয়ালারা তৈরি হয়েছেন, মুজাদ্দিদিনরা তৈরি হয়েছেন, এইরকম আর দুনিয়ার কোথাও হয় নাই। আল্লাহর নবীর হাদিস যদি এক হাতে রাখেন আর ইতিহাসকে এক হাতে রাখেন, বোঝা যায় যে আল্লাহ পরবর্তীতে আপনাদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে এই দুনিয়াতে ইসলামের বিজয় পতাকা উড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি বিদায় নিচ্ছি। হুজুর বয়ান করবেন, আর যেটা করেছেন এটা যেন আর না হয়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আসুন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء